আসসালামু আলাইকুম। তিনি আবারও হেঁটে নামাজ পড়তে চাইতেছেন। তিনি আমার কাছে আসছেন সাহায্য সহযোগিতা করার জন্য, যে ভাই তুমি আমার একটু সাহায্য সহযোগিতা করো। আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে সাহায্য করলে হয়তো বা কয় টাকা করতে পারবো, আপনার তো অনেক টাকার প্রয়োজন। তা তিনি বলল যে ভাই আমার জন্য কিছু করতে পারো কিনা একটু দেখো, চেষ্টা করো। তা আমি ভাবলাম যে মোংলায় তো অনেক দানশীল ব্যক্তিরা আছে যারা কিনা দান সদকা করে থাকে। তারা যদি একটু সামনে এগিয়ে আসতো তাহলে হয়তো বা এই লোকটার জীবনটা বেঁচে যেত। ডাক্তার কিন্তু বলছে, শিওর বলছে যে 4 থেকে 5 লক্ষ টাকা যদি আপনার তার চিকিৎসার পিছনে যদি খরচা হয় তাহলে কিন্তু তিনি সুস্থ হয়ে যেতে পারে। তার নাম হচ্ছে জামাল। জামাল ভাই কিন্তু বাজারের ভিতর মাছ বিক্রি করতেন। দীর্ঘদিন যাবৎ বাজারেও কিন্তু তার অনেক সুনাম। তিনি কিন্তু অনেক মানুষ তাকে ভালো জানে, বা এলাকাবাসী হিসেবে আমাদের এলাকারই লোক, এলাকাবাসী হিসেবে আমি তাকে যথেষ্ট পরিমাণ ভালোভাবে চিনি। তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে একজন ভালো লোক। এলাকায় কেউ একজন বলতে পারবে না যে জামাল ভাই কারোর সাথে বেয়াদবি করছে, পারলে উপকার করছে, সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সবসময় মানুষের সহযোগিতা করছে। এখন বর্তমানে যে পর্যায়ে দাঁড়াইছে সেই পর্যায়ে আসলে আর যে চিকিৎসা যে সামনে এগোবে এ ধরনের আর কোনো নেই, কন্ডিশন নাই। তার ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে বাবার জীবনে। বাবারা তো এইভাবে ছটফট করতে করতে মরতে দেওয়া যায় না, সবাই চেষ্টা করতেছে যে যার মতন। কিন্তু তার ছেলেমেয়েরা গার্মেন্টসে চাকরি করে বিদায় অল্প টাকা বেতন পায়, তার সেই টাকা দিয়ে আর কি তাদের সংসারই ঠিকভাবে চলে না। তারপর চেষ্টা করতেছে তার বাবার চিকিৎসা করার জন্য। আচ্ছা, কতদিন যাবত এইভাবে অসুস্থ? 3 মাস। 3 মাস। ইনি হচ্ছেন তার স্ত্রী। জামাল ভাই, ডাক্তার কি বলছে আপনার? ডাক্তার বলছে যে যদি 5 লাখ টাকা হয় তা তুমি ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি হইলে তাহলে আল্লাহমলি তুমি সুস্থ হয়ে যাবা। সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, সুস্থ হয়ে যাবা। এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, এই কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না, ডাক্তারের কাছে যাইতে পারতেছি না। এই জন্য আমি আর্থিক সাহায্য চাই মানুষের কাছে, এই জন্য দয়া চাই। যাক, তার কথা আপনারা শুনলেন। তিনি কিন্তু মানুষের কাছে সহযোগিতা চাইতেছে। এলাকাবাসী হিসেবে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লোক। আর তার বাসা হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে, মোশের সড়ক। জামাল হাওলাদার বললে, মাছ বিক্রেতা জামাল হাওলাদার বললে কিন্তু তার বাসা সকলে দেখাই দেবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে তার ছেলের। তার ছেলের সাথে যোগাযোগ করলেও হয়তোবা তার বাসায় আপনারা আসতে পারবেন। অনেকে আছেন যে সশরীরে গিয়ে তারপর তাকে সাহায্য দেওয়ার জন্য, এরকম মানুষ আছে, অনেকেই আছে খোঁজখবর নিতে আসবে। আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান, তার স্ক্রিনে দেওয়া ছেলের নাম্বারেও যোগাযোগ করতে পারেন। 2 নম্বর ওয়ার্ড, মোশের সড়ক। এসে আপনারা জামাল হাওলাদার মাছ বিক্রেতা বললে সবাই তাকে দেখিয়ে দেবে। ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করতেছি এই কারণে যে আপনি হয়তোবা তাকে সাহায্য নাও করতে পারেন, কিন্তু আপনার একটা শেয়ারের কারণে কিন্তু তার একটু সহযোগিতা হবে। আসসালামু আলাইকুম।